কথায় আছে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে। কিন্তু গত 2 যুগেরও বেশি সময় ধরে এই সকল বন্য পশু পাখিকে যে হারে পাচার করা হচ্ছে, তাতে করে এই ব্রহ্মাণ্ডের অনেক পশু পাখির প্রজাতি এখন বিলুপ্তির পথে। আর এই সকল অবৈধ বন্যপ্রাণী পাচারের মূলে রয়েছে বিশ্বজুড়ে বিভিন্ন পণ্যের একটি শক্তিশালী এবং দ্রুত প্রসারিত চাহিদা, যেমন ঐতিহ্যগত চীনা ঔষধের জন্য উপাদান, ধনী দুলালদের বন্যপ্রাণী পালনের শৌখিনতা এবং ঐতিহ্যবাহী পোশাক তৈরি এবং জুয়েলারি তৈরিতে বন্যপ্রাণীর লোম, হাড়, দাঁত ইত্যাদির ব্যবহার। বর্তমানে যেখানে ড্রেজিং, বায়ু দূষণ, পানি দূষণ এবং বন ধ্বংস করা হচ্ছে, তাতে করে এমনিতেই পরিবেশের 12টা বেজে গেছে। আর তার মধ্যে বন্যপ্রাণীর বাণিজ্য এই পৃথিবীর বাস্তুতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। সাম্প্রতিক সময়ে পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীগুলোর মধ্যে রয়েছে প্যাঙ্গোলিন, রাইনো, লেপার্ড, স্লথ, ওরাংওটাং, ব্ল্যাক স্পাইডার মাঙ্কি আর আমাদের দেশের রয়্যাল বেঙ্গল টাইগার। আজকের এই পর্বে আমরা এই সকল অ্যানিমেল স্মাগলিং নিয়েই আলোচনা করব। ইন্দোনেশিয়ার বালিতে পর্যটক বেশ ধরে ঘুরতে আসা এক রাশিয়ান নাগরিককে বানর পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়। মূলত তিনি বেতের ঝুড়ির মধ্যে করে একটি 2 বছর বয়সী ওরাংওটাংয়ের শাবককে পাচার করছিলেন, কিন্তু ইন্দোনেশিয়ান এয়ারপোর্ট কাস্টমসের এক্স-রেতে তা ধরা পড়ে এবং সে রাশিয়ান নাগরিককে অ্যানিমেল স্মাগলিংয়ের দায়ে আটক করা হয়। ইন্দোনেশিয়ার একটি চোরাচালান বিরোধী অভিযানের সময় গুরুতরভাবে বিপন্ন কোকাটো প্রজাতির কিছু পাখিকে বোতলের মাঝে ঠাসা অবস্থায় পাওয়া যায়। প্রায় 2 ডজনেরও বেশি পাখি পাচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। এই কোকাটোর মতোই ম্যাকাও গ্রে প্যারট প্রজাতির বিভিন্ন পাখি ব্রাজিল থেকে প্রতি বছর চোরাচালানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের শৌখিন পাখি পালকদের কাছে বিক্রি করা হয় মোটা অঙ্কের বিনিময়ে। তেমনই 29 বছর বয়সী একজন ব্যক্তি গানের প্রতিযোগিতায় বিক্রির জন্য প্রায় 3 ডজনেরও বেশি ফিঞ্চ পাখি পাচারের চেষ্টা করে, কিন্তু অবশেষে তিনি বিমানবন্দর কাস্টমসের হাতে ধরা পড়েন এবং তাকে পাখি পাচারের অভিযোগে আটক করা হয়। তিনি জীবন্ত পাখিগুলোকে চুল কার্ল করার টিউবের মাঝখানে ভর্তি করে পাচার করার চেষ্টা করেন। ভিয়েতনামের একটি গাড়িতে হিমায়িত বাঘের মৃতদেহের একটি বাক্স পাওয়া যায় এবং একটি প্রধান বন্যপ্রাণী পাচারকারী সন্দেহভাজনকে পুলিশ গ্রেপ্তার করে। সেই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পর একটি পার্কিং লটের একটি গাড়িতে আরও 7টি মৃত বাঘের সন্ধান পাওয়া যায়, আর এই পুরো অপরাধ চক্রটিকে পুলিশ গ্রেপ্তার করে। অনেক তো শুনলেন বিদেশি চোরাচালানদের ঘটনা, এবার আমাদের বাংলাদেশের একটি চোরাচালানের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। 2টি এশিয়াটিক কালো ভাল্লুকের শাবক বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ভারতে পাচার হচ্ছে বলে পুলিশ খবর পায়। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলা হাসনাবাদের কাছে ভারতীয় পুলিশ ভাল্লুক শাবক দুটিকে উদ্ধার করে। পরে ভাল্লুক দুটিকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় স্থানান্তরিত করা হয়। আমাদের দেশসহ বিভিন্ন দেশের এই পশু পাচারকারীদের কারণে জীববৈচিত্র্য থেকে হারিয়ে যাচ্ছে অনেক প্রাণী। ইতিমধ্যে অনেক প্রাণী বিলুপ্তি হয়ে গেছে এই পৃথিবী থেকে। আর বর্তমানে WCH এর রেড লিস্টে যে সকল প্রাণী রয়েছে, ধারণা করা হচ্ছে যে আগামী 10 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে। অবৈধ প্রাণী পাচার করাকে ঘিরে প্রতি বছর প্রায় $10 বিলিয়ন ব্যবসা হয় পুরো বিশ্ব জুড়ে, আর এই টাকার অঙ্ক দিন দিন বেড়েই চলেছে। আর অতি দ্রুত এই পাচার বন্ধ না করা হলে না জানি আর কত প্রাণীর নাম এই বিলুপ্তির খাতায় যোগ হবে। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। আর এই সকল তথ্য পেতে আর্থ ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিন।